কোতলপুর বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে জমজমাট নকআউট ফুটবল প্রতিযোগিতা। স্বর্গীয় গৌর গোপাল বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে কোতলপুর বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় জমজমাট নকআউট ফুটবল প্রতিযোগিতা প্রত্যেক বছরের ন্যায় এবছরও কোতলপুর বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় কোতলপুর বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হল এক রানিং নকআউট ফুটবল প্রতিযোগিতা। এই ফুটবল খেলাটি শুরু হয় গত ২৬শে সেপ্টেম্বর। আজ তার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল বিবেকানন্দ ময়দানে। খেলার মাঠে প্রত্যেক খেলোয়াড়কে উৎসাহিত করতে প্রত্যেক খেলোয়াড়কে বরণ ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের খেলাটির শুভ সূচনা হয়। এই ফুটবল খেলায় অংশগ্রহণ করেন খড়গপুর ফুটবল একাডেমি ও উত্তরপাড়া কোচিং সেন্টার দুটি দল। ট্রাই বেকার ফুটবল খেলাটিতে জয়লাভ করে উত্তরপাড়া কোচিং সেন্টার। কোতলপুরের ফুটবল প্রেমীরা এই ফুটবল খেলাটির জন্য একটি বছর অপেক্ষা করে থাকেন। জয়ী উত্তরপাড়া কোচিং সেন্টার টিমের হাতে ২০,০০০ টাকা ও জয়লাভের ট্রফি তুলে দেওয়া হয় ও বিজিত খড়গপুর ফুটবল একাডেমি টিমের হাতে ১৫,০০০ টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। প্রত্যেক বছরই ফুটবল প্রেমীদের জন্য ফুটবল খেলার আয়োজন করেন কোতলপুর বিবেকানন্দ ক্লাবের সদস্যরা। ফুটবল খেলায় অংশগ্রহণকারী দলগুলি বিবেকানন্দ ক্লাব জুড়ে ফুটবল খেলা দেখতে আসা দর্শকদের মাতিয়ে তুললেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মকে ফুটবলের দিকে আগ্রহী ও ক্রীড়ামুখী হয়ে ওঠার প্রয়োজন। এছাড়া ভিয়েতনামে সংবর্ধনাপ্রাপ্ত কোতলপুর মেডিকেল নার্সিংহোমের কর্ণধার সৈয়দ আশরাফ হোসেনকে সংবর্ধনা এবং সম্মাননা জানানো হয় কোতলপুর বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে। কোতলপুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট, এসএস বাংলা নিউজ। ১০০০ টাকা চেকের অ্যাপ্লিকাটি তুলে দিলাম। বিজয়পুর উত্তরপাড়া কোচিং সেন্টার হেবে, বিজয়পুর উত্তরপাড়া কোচিং সেন্টার হেবে, বিজয়পুর আমাদের চমক ছিল প্রথম গোলদাতাকে পাস করে। আমরা উত্তরপাড়া ক্যাম্পে থেকে এসেছি, আমাদের সবাই ক্যাম্পেরই ছেলে, ক্যাম্পের ছেলেরাই খেললাম। ক্যাম্পের ছেলেরাই সবাই খেলেছি, সব জুনিয়র প্লেয়ার আছে, আমরা সবাই জুনিয়র ছেলে। খেললাম, ভালো লাগলো, ভালো পরিবেশ, খেলতে ভালো লাগলো, জিতে আনন্দ হচ্ছে। আমাদের আজকে খড়গপুরের কোচিং ক্যাম্পের সাথে খেলা করেছিল, টিম ভালো ছিল, খেলে ভালোই লাগলো, পরিবেশ ভালো, জিতে ভালো লাগছে। আমরা টাই ব্রেকারে জয়লাভ করলাম। দারুণ পরিবেশ, দারুণ দর্শক তো একদম মানে কিছু বলার নেই, ব্যবস্থা খুবই ভালো। দারুণ ক্যাম্পে জিতে তো সবাই ভালোই লাগছে, সবাই নিজেরা ছেলে, সবাই জুনিয়র ছেলে, খেলে খুব ভালো লাগলো, জিতে তো আরো আনন্দই হচ্ছে। বল ভালো লাগে বলেই এতদিন খেলছি, আর খেলে যাবো, ভালো তো অবশ্যই বাসি, তাই খেলছি। আমার নাম শুভজিৎ মান্না, আমি গোলকিপার, উত্তরপাড়া কোচিং ক্যাম্প। এটা কোতলপুর বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে দীর্ঘ ২০ বছর ধরে এই খেলাটি আমরা করে চলেছি এবং এই খেলাতে আমাদের ৮টা টিমের খেলা ছিল। এটা ফুটবল খেলা ছিল এবং আজকে তার চূড়ান্ত পর্যায়ে খেলা। এই খেলায় অংশগ্রহণ করেছিল খড়গপুর ফুটবল একাডেমি এবং উত্তরপাড়া কোচিং সেন্টার হুগলি। আজকের খেলাতে ট্রাইব্রেকারে জয়ী হয় উত্তরপাড়া কোচিং সেন্টার। তাদেরকে আমরা প্রচুর পুরস্কার দিয়েছি এবং নগদ ২০,০০০ টাকা এবং নগদ ১৫,০০০ টাকা আমরা উপহার দিয়েছি। এবং উত্তরপাড়া কোচিং সেন্টারকে দিয়েছি আমরা সুদর্শনীয় ট্রফি এবং ২০,০০০ টাকা, আর খড়গপুর কোচিং সেন্টারকে দিয়েছি আমরা সুদর্শন ট্রফি এবং নগদ ১৫,০০০ টাকা। এই খেলাটি আমরা দীর্ঘ ২০ বছর ধরে করে আসছি। এবছর ২০তম বর্ষ ছিল। আমরা চেষ্টা করছি আগামী বছর যাতে এই খেলাটি ভালোভাবে করতে পারি, তার জন্য আমরা প্রত্যেককে অনুরোধ জানিয়েছি। দর্শক এখানে অনেক দর্শক, আজকে প্রায় ৫,০০০-এর উপরে দর্শক হয়েছিল। প্রত্যেকেই খুব ভালোভাবে খেলা দেখেছে, উপভোগ করেছে এবং বলেছে যে সামনের দিনে যেন খেলা হয়, আমরা আবার আসবো। মোবাইলের যুগেতে ফুটবলটা একদম অনেকটাই বিয়ে হয়ে গেছে, কিন্তু আমরা কোতলপুর বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে আমরা এই বছরই আমরা ৩ মাস যাবত আমরা একটা কোচিং সেন্টার ফুটবলের শুরু করেছি। বাচ্চা একদম ৬ বছরের বাচ্চা থেকে শুরু করেছি এবং এই কোচিং সেন্টার থেকে আমরা যে আমাদের সিনিয়র টিম আছে, সেই সিনিয়র টিম খেলতেও গেছিলো, জলামাটিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা মোটামুটি ফুটবল খেলাটাকে আমরা চালু করে রেখেছি। আমার নাম হচ্ছে আনন্দ ভদ্র, আমি সদস্য কোতলপুর বিবেকানন্দ ক্লাব।